হ্যালো এভরিওয়ান, আমার HTML সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আগে HTML সিরিজটা যদি ফলো করে থাকেন, তাহলে আগের ভিডিওতে আমি শিখিয়েছি যে কিভাবে আপনি HTML স্ট্রাকচার তৈরি করবেন অ্যান্ড VS কোডে টুকটাক জিনিসপাতি সেট আপ করবেন যাতে আপনি আপনার প্রজেক্টটা লাইভ দেখতে পারেন আর কি। তো এতটুকু যদি দেখে থাকেন তাহলে আজকে আমরা আজকের টপিক শুরু করব। আজকের টপিকটা হচ্ছে HTML এর দুইটা ট্যাগ নিয়ে, একটা হচ্ছে হেডিং ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখন আমরা এই দুইটা ট্যাগ কিভাবে মানে ইউজ করব প্র্যাকটিক্যালি এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। তো অন্যান্য দিনের মতোই অনেকটা আপনারা এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভেতর VS কোডে ঢুকবেন। অলরেডি আমি একবার ঢুকেছি, তো এটা একটা কেটে দিই। ওয়েট, ওকে। তো এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, index.html। এখানে যদি শিফট দিয়ে আপনারা এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে এন্টার দেন, ঠিক আছে, এটা দিলেই আপনার স্ট্রাকচারটা চলে আসবে। তো এই স্ট্রাকচারে এখানে আমরা আজকের টাইটেলটা দিই। টাইটেলটা হচ্ছে হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ। ওকে, এখন আমরা এটা একটু লাইভ করে দেখি যে এটা লাইভ হচ্ছে নাকি। হ্যাঁ, লাইভ হয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এখন হেডিং ট্যাগটা নিয়ে কথা বলি। হেডিং ট্যাগটা হচ্ছে আমরা আগের দিন লিখে রেখেছিলাম না, যেমন সাপোজ হেডিং 1 2 3 4, মানে যে কোনো একটা লেখা লিখেছিলাম না, দেখেন এখানে চলে আসে। কিন্তু আসলে প্রত্যেকটা ওয়েবসাইটেই একটা হেডিং কিছু একটা থাকে। যেমন আমরা যদি ইউটিউবে ঢুকি, এই দেখেন ইউটিউবে একটা লেখা সহ লোগো আসছে, বা এই যে গেমিং বা ধরেন এই ভিডিওগুলোর একটা টাইটেল হেডিং টাইপ আসতেছে না। তো এই জিনিসটাই একটা হেডিং আর কি। আর যদি দেখায় আপনাদের উদাহরণ হিসেবে, W3 স্কুল, স্কুলে ঢুকলে দেখেন, এই দেখেন এটা একটা হেডিং, ঠিক আছে। এটাও হয়তো হেডিং, এটা ছোট করে লিখছে। তো আমরা এটাই আর কি লিখবো আমরা এখন, এটা দেখাচ্ছি আমি লিখে আপনাদেরকে। তো হেডিং ট্যাগটা লিখে আপনারা H1 দিয়ে যদি এন্টার দেন, মানে যে H1 দিয়ে শুরু হয় /H1 দিয়ে শেষ হয়, এটার ভিতরে আপনারা যা লিখবেন তাই। হেডিং 1, হেডিং আর কি হেডিং 6 পর্যন্ত আছে, মানে হেডিং 1টা সবচেয়ে বড় আর হেডিং 6টা সবচেয়ে ছোট। তো এর ভিতরে আরো আছে, সাপোজ হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5। তো চলুন আগে হেডিং 1 আর হেডিং 6টা দেখে নেই। তো এই যে এটা হেডিং 1, হেডিং 1টা আমরা লিখছি, ঠিক আছে। এতটুকু আপাতত ইগনোর করেন। এই যে এটা হেডিং 1 লিখলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা হেডিং 6 দেখতে পারবো এখন। এই যে হেডিং 6, এটা তো সবচেয়ে ছোট। এর মাঝখানে যদি একটা লিখি, তারপর 3, এটা হচ্ছে হেডিং 3। দেখছেন এটা একটা সাইজ, মানে এই 3টা সাইজ দিয়ে আপনার মোটামুটি হয়ে যাবে। তারপর অন্যগুলো ট্রাই করে দেখবেন। যেমন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো দেখতেই পাচ্ছেন অনেকটা এরকম সাইজগুলো আসবে আর কি। তো ইজি, এখানে আসলে তেমন মাথা কাটানোর কিছু নেই, খুব ইজি জিনিস। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা আর কি, এই যে সাপোজ উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে গেলাম, ঠিক আছে। আমি কি আপনাদের সবকিছু এক্সাম্পল তো দেখাচ্ছি যাতে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট করার সময় বুঝতে ইজি হয়, কারণ আপনারা এই ওয়েবসাইটগুলোই ক্লোন বানাবেন এক কথায় কারো ক্লায়েন্টের জন্য। মানে নিজে থেকে থিঙ্কিংও করার লাগে, বাট এখানে যা যা করা আছে এগুলোই মোটামুটি আপনাদের বানাইতে হবে। তো আপনারা প্র্যাকটিক্যাল দিয়ে শিখেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হেডিং, ঠিক আছে। এর পিছের ডিজাইনগুলো ইগনোর করেন, এগুলো সিএসএস এ শিখবেন আপনারা। কিন্তু এই দেখেন এইগুলো লেখাগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো চলেন আমরা প্যারাগ্রাফ কিছু একটা লিখি। আগের দিন হয়তো যদি ভিডিওটা ফলো করে থাকেন, আর যদি লরেম দিয়ে 23 লেখেন, তাইলে 23টা ওয়ার্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু হইলো না। আচ্ছা 23 দিই, একসাথে লিখতে হইতো আর কি। দেখেন এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। আমাদের প্যারাগ্রাফ আসলে আরো বড় হয়, এত ছোট হয় না। লরেম 50, দেখছেন এখানে একটা চলে আসছে। এই ওয়েবসাইটটা ছোট করতে পারবেন। দেখেন এটা মোবাইল, আচ্ছা আপনারা অনেকে হয়তো জানেন না যে কিভাবে মোবাইল রেসপন্সিভ দেখে। এই যে এখানে ইন্সপেক্ট দিলে
এখানে চলে আসলো, ঠিক আছে? এখানে যেটা নিয়ে এই বাটনটা ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে মোবাইল ভিউ, ঠিক আছে? এই দেখেন মোবাইল ভিউ, তার একটা প্যারাগ্রাফ টাইপ হয়ে গেছে জিনিসটা। আমরা বলতে পিসিতেই শিখবো, মোবাইল রেসপন্সিভ আপনি ফিউচারে শিখাবো আপনাদেরকে। তো দেখছেন প্যারাগ্রাফটা একটা এটাই, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। আপনারা আরও ক্রিয়েট করতে পারবেন। আমরা কিছু একটা লিখে দেখাই, ঠিক আছে? উইকিপিডিয়ার ওইটাই কপি করি। তো এটা কি, ফ্রম টুডে ফিচার আর্টিকেল, ঠিক আছে? তো চলেন, এটা দিলাম হেডিং 1, দিয়ে এটা প্রেস করলাম। এরপর হচ্ছে এই লেখাটা একটা প্যারাগ্রাফ, এতটুকু কপি করি। একটা প্যারাগ্রাফ দিলাম, তার আগে আমার হেডিংটা দেখে আসি। দেখেন হেডিংটা চলে আসছে। প্যারাগ্রাফটা দিলাম, দিয়ে এটা লিখলাম। দেখেন লেখাটা কিন্তু চলে আসছে। মানে এরকম ডিজাইন করতে আসলে মানে সিএসএস ইউজ করা লাগবে। এটা ফিউচারে দেখাবো আমি আপনাদেরকে। আরেকটা দেখি, এটাকে এদিকে নিয়ে আসবেন, অনেক টাইম লাগছে আর কি। যাই হোক, এই যে এখানে করলেই হয়। তো আমরা আরেকটা হেডিং দিই, H1। আচ্ছা, আপনার হেডিং কিন্তু মাল্টিপল দিতে পারবেন, এমন না যে মানে একবার H1 ইউজ হয়ে গেছে তো আর H1 ইউজ করা যাবে না, H3 ইউজ হয়ে গেছে আর H3 ইউজ করতে পারবে না। মাল্টিপল আপনার প্রয়োজন অনুযায়ী দিতে থাকবেন আর কি। তো এখানে দ্য নিউজ দিলাম। আপনারা এখানে বিয়ার ট্যাগ ইউজ করেন। বিয়ার ট্যাগ হচ্ছে নেক্সট লাইন বোঝায়, ঠিক আছে? মানে কেউ যদি এর আগে কোডিং করে থাকেন, স্ল্যাশ এন যেমন নেক্সট লাইন হয়, এখানে বিয়ার ট্যাগ দিয়েও নেক্সট লাইন হয় আর কি। তো এখানেও একটা শেষে বিয়ার ইউজ করবো আমরা। তো এটা দেখি, এরপরে একটা বিয়ার দেই, এরপরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়ে কি লেখা ছিল ওখানে? আচ্ছা, এতটুকু কপি করি তাইলেই হবে। এই দেখেন দুইটা কিন্তু এসে গেছে, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনারা ইমেজ ট্যাগটা ইউজ করতে পারেন। ইমেজ ট্যাগটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো। এই তো। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক মেনেন, পারলে শেয়ার করেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন। আর যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট করেন, জানেন, বা আমার জিমেল দেওয়া থাকবে, জিমেলেও কন্ট্যাক্ট করতে পারেন আর কি। থ্যাংক ইউ।